দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি স্কুল মোড়ে সেই মোড়ে দেখা গেল মাওবাদী পোস্টার। আর এই মাওবাদী পোস্টারকে ঘিরে কিন্তু বেশ জল্পনা রাজনৈতিক মহলে, যেখানে দেখা গেছে লালটু দত্ত বলে একজনের নামে লেখা রয়েছে অবৈধ বালি খাদান এবং ড্রাগ বন্ধ না করলে 15 দিনের মধ্যে খেলা হবে মাওবাদী। এই দুই পোস্টার ফেলে রাখা হয়েছে, গভীর রাতে এই পোস্টার দেওয়া হয়েছে বলে অনুমান স্থানীয়দের। আজ সকালে গিয়ে পুলিশের তরফ থেকে পুলিশ সকল পোস্টারগুলিকে ছিঁড়ে ফেলে দেয় এবং পুলিশ তরফে এই পোস্টার জন্য কারা দিয়েছে বা কোথায় কীভাবে যুক্ত রয়েছে তা নিয়ে কিন্তু তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রশ্ন হচ্ছে, এই মাওবাদী পোস্টারগুলিতে কোনো হাতে লেখা পোস্টার নয়, কম্পিউটারে টাইপ করা পোস্টার। কিন্তু কেন কম্পিউটার টাইপ করা পোস্টার মাওবাদীরা ব্যবহার করছে, এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এছাড়াও যাদের নামে 15 দিনের মধ্যে অবৈধ বালি লুট ও ড্রাগ বন্ধ না করলে যে 15 দিনের মধ্যে গ্রামগুলিতে হামলা হবে এবং সেই স্থানও লিখে দিয়েছে। এবং এই মাওবাদীতে শুধুমাত্র লেখা রয়েছে প্রথমে খেলা হবে মাওবাদী। কেন এই খেলা হবে শব্দটি মাওবাদী ব্যবহার করছে, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। আর যাদের নাম উল্লেখ করেছে তারা কিন্তু দুষ্কৃতী বলেই পরিচিত এলাকায়। এই মুহূর্তে যেখানে প্রশ্ন উঠছে যে বীরভূমের দুবরাজপুর গ্রামের নিরাপত্তাও নিয়ে, কারণ মাওবাদীরা সরাসরি লিখে দিয়েছে যে এই গ্রামগুলিতে হামলা হবে। অপরদিকে তৃণমূল বিজেপি সকলেই এই নিয়ে চিন্তিত থাকলেও কিন্তু বিজেপির তীর তৃণমূলের দিকেই, যে তৃণমূল এত দুর্নীতি করতে নেমে গেছে যেখানে মাওবাদীও পোস্টার ফেলছে। তবে প্রশ্ন কিন্তু একটাই, যে মাওবাদীরা টাইপ করা পেপার বা পোস্টার ব্যবহার করলো কেন? তাদের সম্ভবত আমরা দেখেই থাকি মাওবাদী পোস্টার মানে লাল কালিতে হাতে লেখা পোস্টার হয়ে থাকে। সেক্ষেত্রে উঠছে প্রশ্ন। বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা।